অনেকদিন কোথাও ঘুরতে না যাওয়ার কারণে আমি ঠিক করি দিদি বাড়ি যাব। তাই আমি অটো ধরে চলে যাই স্টেশনে, আর সেখান থেকে দুটো ট্রেন চেঞ্জ করে পৌঁছে যাই গঙ্গার পাড়ে। গঙ্গা পার করেই সাধারণত দিদি বাড়ি যেতে হয়, তো সেই জন্য আমি গঙ্গার ওখানে বোট ধরতে ওয়েট করি, আর বোটটা পার করে জামাইবাবুর বুলেটে করে পৌঁছে যাই দিদি বাড়ি। সেখান থেকেই আবার বিকালবেলা রওনা দিই। ওখানেই জিজু বলে একটা পার্ক আছে সুন্দর, তো সেটাই দেখার জন্য পৌঁছে যাই। পার্কে ঢোকার আগে হালকা একটু মোমো খেয়ে নিই, যেহেতু খিদে পেয়ে গেছিলো। তারপর 20 টাকাতে টিকিট কেটে ঢুকে যায় সোজা পার্কের মধ্যে। পার্কটা মোটামুটি বেশ বড় ছিল, আর আমরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় সেখানে। আর ওখানে বেশ কিছু পশু পাখিও ছিল, বিশেষ করে পাখিগুলো দেখতে দারুণ লাগছিল। পাশেই কাপল বার্ডগুলো সুন্দর বসেছিল একসাথে। যাই হোক, আমি সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাই পাশেই পাখিগুলো দেখার জন্য। এগুলো বেশ দারুণ লাগছিল, যেহেতু হলুদের মধ্যে সবুজ, আর সবুজ আমার ফেভারিট কালার। আর এখানে হয়তো রাগ ভাঙাচ্ছিল কাপলসরা। যাই হোক, পাখিদের মধ্যে রাগ হয়। আর ইনি খুবই মিষ্টি পাখি, আমার কাছে একটাকে চলে এসছে। অনেকে হয়তো বলতো বানরের গলায় মুক্ত গলা, আর এই বানরটা হয়তো থালার মধ্যে মুক্ত করছিল, চায় না কি করছিল, বাট হ্যাঁ করছিল। কিছু প্রাণী তো আছে, কিন্তু এদের মেনটেন করছে না ঠিকঠাক করে। ভালোই মানুষ হয়, মানে রাতের বেলাও হয়, আর দিনের বেলা তো বিকালের দিকে তো আরো বেশি হবে। এটা কি গাছ দিয়ে বানানো নাকি প্লাস্টিক? কারণ গাছে মেনটেন করতে পারবে না এতটা। পার্কটিতে বোটের ব্যবস্থাও ছিল, বোটে অনেকেই চড়ছিল। সাধারণত বোটের ভাড়া এখন 120 টাকা, পরবর্তীতে হয়তো বাড়তেও পারে। আর 4 জন মতো ওঠা যায়, 20 মিনিট মতো চড়তে দেয়। আর আমি চড়বো না বলে এখান থেকে চলে আসি এখানে ঝর্ণা দেখার জন্য। জীবিত প্রাণীর পাশাপাশি এখানে কিছু ফাইবারের মূর্তিও ছিল, হয়তো সেলফি ও আদার্স ফটো মটো তোলার জন্য এগুলো তৈরি করা। আর যেহেতু ফাইবার, সেজন্য এদের মেনটেন্যান্সও করা লাগে না। কিন্তু একটা জিনিস খুবই খারাপ লেগেছিল, যে এখানে কিছু প্রাণীদের খুবই খারাপভাবে রাখা হয়েছে। পার্কটা ঘুরতে ঘুরতে সেই সেম জায়গায় আমি চলে আসি। আর এই যে দেখতে পাচ্ছ, এই হিউজ পুকুরে এখানেই বোটটা চালানোর যে ব্যবস্থা আছে, আর এখানেই সবাই বোট চালায়। সো গাইস, ফাইনালি পার্ক ঘোরা কমপ্লিট। আর এখন বাড়ির দিকে যাবো হাঁটতে হাঁটতে, হাঁটতে হাঁটতে না, গাড়িতে করে। এখান থেকে অনেকটা দূরে, জামাইবাবু পিছনে আছে, আমরা এখন ওয়েট করছি। এখান থেকে হালকা বদলে কিছু খেয়ে তারপরে যাবো। তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে ডলফিন, হিউজ ডলফিন, বিরাট বড়। নেক্সট দিন আমি পৌঁছে যাই মুর্শিদাবাদের বিখ্যাত লালবাগের সেই হাজারদুয়ারি দেখার জন্য। হাজারদুয়ারি দেখতে এখন প্রচণ্ড ভিড় ছিল না, যেহেতু গরমকাল, তাই এখন লোকজনের ভিড় খুবই কম। দু একটা পরিবার ও স্কুল থেকে ট্যুরিজমের জন্য এসছে, আর তাছাড়া সেরকম কেউই ছিল না এখানে। যাই হোক, এখানে কিছু ফটো মটো তুলি। আর যেহেতু এর ভিতরে ফটো বা আদার্স কিছু করা বারণ, তাই আমি ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। আর এখানে ভিডিও যদি কেউ করে লুকিয়ে, তাহলে তাকে 5000 টাকা ফাইন করা হবে। তো দ্যাটস ওয়াই আমি এই নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো হাজারদুয়ারি নিয়ে। আর এই পতাকাটা দেখো কি সুন্দর লাগছে। সাধারণত এই সাদা বিল্ডিংটা সবসময় বন্ধ থাকে, একমাত্র শুনলাম এখানে মহরম ও ঈদের সময় হয়তো এটা খোলা হয়, আর শুধু একমাত্র ওই দিনটাই খোলা হয়। তোমরা যদি কেউ দেখতে যাও, স্পেসিফিক ওই কোনো দিনে গেলে একমাত্র দেখতে পারবে। হাজারদুয়ারি আর একটা আকর্ষণ হলো এই ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটি তখনকার সময় টাইম বলতো, আর এখন হয়তো এটা অকার্য হয়ে আছে। হাজারদুয়ারি দেখা হয়ে গেলে আমি পৌঁছে যাই মতিঝিল, আর সেখান থেকে 30 টাকার টিকিট কেটে আমি ভিতরে ঢুকে যাই। মতিঝিলের ভেতরে এই কটেজগুলো দেখতে অনেকটা আমেরিকান ওইদিকে যে বাড়িগুলো, সেরকম কাঠের তৈরি লাগছিল, বেশ সুন্দর লাগছিল।
বিষয়টা হচ্ছে এই সেই ষড়যন্ত্রের মানে পটভূমি এখানে দেখতে পাচ্ছ। ষড়যন্ত্র ও পলাশী যুদ্ধের যে সৈন্যবাহিনী তাদের মূর্তি খোদাই করা ছিল। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে পড়লে আমরা জানতে পারি কতগুলো পদাতিক সেনা ও কতগুলো গজবাহিনী ছিল তার সেনাবাহিনীতে। পার্ক ঘোরা হয়ে গেলে আমি নেক্সট দিন গঙ্গার পরে ঘুরতে চলে করতে যাই। গঙ্গার পরে যখন এসেছিলাম তো এই পাশে প্রচুর কাশফুল হয়েছে, আশেপাশে মাঠ পুরো সাদা হয়ে গেছে। লিটারালি যে আমার সামনেও কিছু কাশফুল হয়েছে, তোমাদের দেখাচ্ছে দাঁড়াও। চারিদিকে এরকম কাশফুলে পুরো সাদা হয়ে আছে, ভালো লাগছে দেখতে। আর এখানে যে নদীতে নৌকা। মুর্শিদাবাদের এই দিকে দেখতে গেলে এখনো সে গ্রাম্য ছোঁয়াটা এখনো সেরকমই আছে, যেরকম হয়তো রাজাদের সময় ছিল। এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছ ধরার জাল। সাধারণত এই জাল দিয়ে নদী থেকে মাছ ধরে অনেকেই তাদের জীবিকা নির্ভর করে এই মাছ ধরার উপরেই। এই যে দেখতে পাচ্ছ এই যে নৌকাগুলো, এই নৌকাগুলো নিয়ে গিয়ে ওই জালগুলো নদীতে পাতা হয় আর তারপরেই ধরা হয় মাছ। হাজারদুয়ারি ও মতিঝিলের ভিডিও এর পরবর্তীতে আপলোড হবে, তো দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টিল দেন টাটা, বাই বাই, সাইনিং অফ।